অকলর কাছে ইঞ্জিল আসলো, তৌরাত আসলো, ইহুদি অকলর কাছে তৌরাত আসলো। হ্যাঁ, ওলা বিভিন্ন কিতাব হল বিভিন্ন যুগে আল্লাহ তাআলা দুনিয়াত পাঠাইছেন। আসমানি কিতাব হল আমরা বড় বড় 4 কিতাবর নাম জানি, তৌরাত, ইঞ্জিল, জাবুর, কুরআন, এই 4 কিতাব। কিন্তু উলামায়ে কেরাম হলে লেখিতরা এই 4 কিতাব ছাড়াও আরো ছোট ছোট আল্লাহ তাআলা 100 কিতাব নাজিল করছেন। এর মধ্যে সর্বশেষ কিতাব যেটা আল্লাহর কালাম, আল্লাহর বাণী, এটা হইল কুরআনে করিম। আল্লাহ পাকে এই কুরআনে করিম আমরা রে দিছেন। কুরআনে করিম এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বাণী, এটা মুজিজা। আল্লাহ এই কিতাব নাজিল করছেন, নাজিল করিয়া আল্লাহ পাকে চ্যালেঞ্জ জানাইছেন, ইলা কিতাব খেও লেখিতে পারত না, খেও এই রকমের গ্রন্থ রচনা করতে পারত না। এই কথা আল্লাহ পাকে একাধিকবার চ্যালেঞ্জ করছেন, খেও চ্যালেঞ্জের জবাব দিতে পারছে না। আর যে জ্ঞান গর্ব কিতাব আল্লাহ তাআলা নাজিল করছেন, এই রকমের কিতাব পৃথিবীর বুকও আল্লাহ পাকেও আর নাজিল করছেন না। আর দুনিয়াত তো খেওরর এই জাতীয় কিতাব লেখা এটা তো আর সম্ভব নাই। কারণ মুজিজার অর্থ হইল ওটা যে দুনিয়ার সারা মানুষে মিলিয়াও ইলা কিতাবর একটা অংশও বানাইতে পারত না, আর পারছেন না আজ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, কোরআন শরীফর এক একটা চিরন্তন নীতি, এই রকমের নীতি, এই রকমের আইন হল ইতাও শত শত হাজার হাজার বছর চিন্তা গবেষণা করিয়াও খেও এই রকমের আইনও প্রণয়ন করতে পারছে না। আপনার আর আমরা সবরও জানা আছে, এই দুনিয়াত কুরআনে করিম নাজিল হওয়ার আগে জাহিলিয়তর যুগ যেটা আসলো, মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ, এই যুগের মধ্যে মানুষে আর পশুয়ে বেশম আসলো না। দুনিয়াত মানুষের কোনো অধিকার আসলো না। বিশেষ করে নারী জাতির উপরে কত ধরনের নির্যাতন হইছে, জুলুম অত্যাচার করা হয়েছে, কোনো অধিকার নাই। বাপ মারা, স্বামী মারা গেলেও কোনো সম্পদের মালিক হইন না তারা। হ্যাঁ, বাপ মারা গেলেও কোনো সম্পত্তির মালিক নাই। মোটামুটি তারা জীবজন্তুর মতো আসলা। সর্বপ্রথম আইয়া ইসলামে নারী জাতির অধিকার দিছে, এই দুনিয়াত বাঁচিয়া থাকারও তারার অধিকার আসলো না। এই আইন বানাইয়া ইসলামে নারী জাতির অধিকার দিছে, তারারে বাঁচিয়া থাকার অধিকার দিছে, তারারে সম্পত্তির মধ্যে অধিকার দিছে, ইজ্জত সম্মান সব কিছু তারারে দ্বীনে ইসলামে দিছে। এই জাতীয় অধিকার হলোর যে আওয়াজ, যেটা এই অধিকারের আওয়াজটা আসলে ইসলামে উঠাইছে। আজ দুনিয়াত অনেকে সভ্যতা আর বিভিন্ন অধিকারের স্লোগান দেয়, শুধুমাত্র মুনাফিকি ছাড়া আর কিচ্ছু নাই। প্রকৃতপক্ষে খেওরর কোনো অধিকার দিতে আইজও বিশ্বর যারা সভ্য বলিয়া নিজরে সারা দুনিয়ার মানুষের সামনে তুলিয়া ধরার চেষ্টা করইন, আমরা দেখি আর তারাও বড় থাকি বড় মুনাফিক ছাড়া কিচ্ছু নাই। বাহ্যিকভাবে তারা স্বাধীনতার কথা হয়, বাক স্বাধীনতার কথা, আর বাহ্যিকভাবে তারা নারী স্বাধীনতা, নারী অধিকার, শিশু অধিকার, মানব অধিকারের কথা হয়। কিন্তু আমরা দেখি আর যদি এইগুলারে লঙ্ঘন খেও করিয়া থাকে, পদদলিত যদি খেও করিয়া থাকে, তাহলে সভ্য বলিয়া যারা নিজে নিজরে দাবি করে তারাও করে। আর আমরা সবরও জানা আছে, সবথেকে বড় যে দাবিদার যে আমেরিকা, সবথেকে বড় শয়তান, সবথেকে বড় মুনাফিক, সবথেকে বড় নাফরমান, সবথেকে বড় ধোঁকাবাজ হইল এই পৃথিবীর মধ্যে। প্রায় কোটি মানুষের হত্যাকারী, শিশু অধিকার, শিশু অকলরে যারা অনবরত হত্যা করে, নারী অকলরে হত্যা করে, শিক্ষা প্রতিষ্ঠান হল যারা ধ্বংস করে, যারা নিরীহ মানুষের উপরে জুলুম অত্যাচার করে, যারা মসজিদরে ধ্বংস করে, যারা চার্চ ধ্বংস করে, যারা অ্যাম্বুলেন্সের উপরে আক্রমণ করে, যারা নারী অকলর উপরে নির্যাতন করে, এমন কি
বিভিন্নভাবে মানুষরে খাওয়া হিয়ার থেকে পর্যন্ত মানুষরে বঞ্চিত হরের, খাদ্যদ্রব্য মানুষরে খাদ্যদ্রব্য থেকে মানুষরে বঞ্চিত হরের, পানীয় থেকে বঞ্চিত হরের, ঔষধপত্র থেকে বঞ্চিত হরের, গড় দরজা ভাঙ্গিয়া ছুরমার করা। গতিকে অধিকার যদি কেউ ধারণা দিয়া থাকে তাহলে ইসলামেও দিছে। আর শুধু হইয়া শেষ করছে না, হরিয়া দেখাইছে। ইসলামর ধারক আর বাহক যারা এটা দুনিয়ার মানুষরে হরিয়া দেখাইছে। আর ইসলামর পয়গাম্বর যায়, কুরআনে করিম যায়, জান খাসে আল্লাহ পাকে দান করছেন, তাই নিজের আমলে সব হরিয়া দেখাইছেন। শুধু মিকে হইছেন না, কাজে পরিণত হরিয়া দেখাইছেন। মানুষের উপরে দয়া করিয়া দেখাইছেন। মানুষে কত ধরনের অপরাধ করছে, কত বড় বড় অপরাধ করছে, সব ক্ষমা করিয়া দিছে। এই শিক্ষা, এই মানবতার শিক্ষা এই একমাত্র ইসলামী দিছে। এই কারণে আমি প্রায় জায়গায় হই, ভাই হল আমরা দরকার স্কুলও আমরা পড়িতাম পড়াইতাম, কলেজও পড়িতাম পড়াইতাম, ইউনিভার্সিটিতেও পড়িতাম পড়াইতাম, তার আমরা দরকার আছে, দরকার। আর বালা মতে পড়িতাম, আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হইতাম। কিন্তু আমরার মূল শিক্ষা হইল দ্বীনি শিক্ষা, কুরআনের শিক্ষা, নবীর শিক্ষা। এইগুলা কিন্তু আমরার মূল। এইগুলা যদি অর্জন করি না, আমরা যারা স্কুল কলেজে পড়ি, জেনারেল শিক্ষায় শিক্ষিত হই, আমরা লাগিয়া সর্বপ্রথম দরকার হইল, আর অভিভাবক সকলের লাগিয়াও এইটা ফরজ হইল যে সর্বপ্রথম নিজের সন্তানকলরে দ্বীনি শিক্ষা দিতা। কমপক্ষে মক্তব পর্যায়ের শিক্ষাটারে সুন্দরভাবে দিতা, লগে তারারে প্রকৃত মুসলমান বানাইতা, নমাজি বানাইতা, দিনদার বানাইতা, চরিত্রবান বানাইতা, বানাইয়া তারার দিলর ভিতরে আল্লাহর ভয়, খুদাভীতি ওটা জন্মিত, এই চেষ্টা করতা করিয়া তারারে শিক্ষিত বানাইতা। নতুবা তারার যে শিক্ষা, যেটা সুশিক্ষা হইতো না, এটা কুশিক্ষা হইত। আর কুশিক্ষার দ্বারা দুনিয়ার মানুষে কোনোদিন উপকার পায় না। আইজ আমরা দেখি আর কুশিক্ষার কত বড় ভয়ানক ফল আমরা সামনে। আর আজ দুনিয়ার শিক্ষার কোনো অভাব নাই, আসেনি অভাব। শিক্ষা, সায়েন্স, টেকনোলজি এটা কত উভরে গেছে, কত উন্নত হইছে, কিন্তু ফল কিটা? ফল হইল জুলুম, অত্যাচার, নিরীহ মানুষরে হত্যা, আগ্রাসন, ইটা ছাড়া আর কিচ্ছু নাই। তো বোঝা গেল ইটা শিক্ষা থাকিত না, অশিক্ষাও বালা। আর আমি আরো এক কথা কই, জাতীয় শিক্ষিত থাকিত অশিক্ষিত ডাকাইতো হল আরো বালা ভাই, বালা নানি। এক ডাকাইতে যদি খাওয়ারে মারে, তে গুল্লি করিয়া 2-4 জন মার বই তো শেষ। আর একজন শিক্ষিত দেশকে দেশ ধ্বংস করিয়া বলা। লক্ষ লক্ষ মানুষ তারা আপনার হত্যা করে, লক্ষ লক্ষ মানুষরে তারা বিভিন্ন ধরনের অধিকার থেকে বঞ্চিত করে। কলমর এক টান দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষরে বিদেশি বানাইয়া ফেলাই দিয়ে। ইটা হরকে করে কোনো ডাকাইতে করিনি না, শিক্ষিত হলে করো। হ্যাঁ, শিক্ষিত ডাকাইতে হলে করো। গতিকে সাহেব হল, বুজুর্গ হল, আসলে মানবতার শিক্ষা যদি কেউ দিয়া থাকে, এটা কোরআনে দে, কোরআনে করিমে দিছে। আর কোরআনে করিম আর ইসলামের শিক্ষাটা হইল আসলে মানবীয় শিক্ষা, মানব অধিকারের শিক্ষা, মানুষের হক কতখান, এই কথা একমাত্র ইসলামেও আমরা শিখাইছে। আর দুনিয়ার মানুষরে শিকারও। হ্যাঁ, যারা স্বার্থবাদী হল, এরা বিভিন্ন সময় নিজের স্বার্থর আঘাত দেখিয়া ইসলামের বিরুদ্ধে তারা প্রপাগন্ডা চালায়, বিরুদ্ধে তারা আপনার ভুল কথা প্রচার করে, আপনার একেবারে মিশামিশি ভাবে তারা বদনাম লাগায় ইসলামের উপরে, এরপরে মুসলমান হলর উপরে। অতীতর আমরার বড় বড় যে পূর্বপুরুষ হল আসইন, এরার উপরে মিথ্যা ভাবে তারা মিথ্যা কথা হল এরার উপরে বদনাম লাগায়। মিথ্যা কথার একমাত্র কারণ হইল তারার স্বার্থের মধ্যে আঘাত পড়ে এর লাগে। যাই হোক, এই কোরআনে করিম আল্লাহ পাকে আমরা রে দিছইন, এটা আল্লাহর বাণী। আইজ তার প্রমাণ আছে। কোরআনের খেও মোকাবিলা করতে পারতো না, কোরআনের নীতিরও খেও মোকাবিলা করতে পারতো না, কোরআনের ভাষারও খেও পারছে না, আইজও পারতো না, কিয়ামত পর্যন্ত এর মোকাবিলা করতে পারতো না। এই রকমের একটা কিতাব রচনা আইজ পর্যন্ত কেউ পারছে না, কিয়ামত পর্যন্ত পারতো না।
আর কোরআনে করিমে চ্যালেঞ্জ দিয়া জানাইয়া দিলেইছে পুরা কোরআন শরীফ নাই, 10 আয়াত কেউ পারত নাই, বরং ছোট তাকি ছোট সূরা ইন্না আতাইনা কাল কাউসারের মতো সূরাও কেউ রচনা করতে পারত নাই, পারছেও না, পারতো না, কিয়ামত পর্যন্ত এটা সম্ভব নাই। এই কোরআন শরীফ আমরার কাছে আছে, আল্লাহর রাসূলের কাছে আজ 1450 থেকে 1450 বছর আগে যে কোরআনে পাক নাজিল হইছিল, আইজও আমরার কাছে জেলা নাজিল হইছিল ওলা মাহফুজ সংরক্ষিত অবস্থায় আছে। কোনো ধরনের কোনো বেশ কম নাই, একটা হরফ একটা জের জবরের মধ্যে কোনো পরিবর্তন কোনো কিচ্ছু নাই। আলহামদুলিল্লাহ। এই কিতাব কত হলে মুজিজা, এই কিতাবে কত হলে আমরা যদি চিন্তা করি তাহলে দেখমু আমরারে বুঝার যে তোমরা দেখো চিন্তা করো তাহলে বুঝিলেই তাই পারবা ইকান আল্লাহর কালাম, ইকান দুনিয়ার কোনো মানুষের লেখা নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব ইকান লিখিছেন না, ইকান রে রচনা করছেন না। আল্লাহর কিতাব ইকান, আল্লাহর কালাম, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইছে। এই কোরআনে করিমর যেদিকে আপনারা চাইবা ওদিকে দেখবা এখানে আপনার আমরারে খর, আমরারে বুঝার, আমরারে এই কথা জানার যে ইকান আল্লাহর কালাম, ইকান আল্লাহর বাণী, মানুষের নাই। কোরআনে করিমর দুইটা নাম আমরা জানা আছে, কুরআন আর আল কিতাব। আল কুরআন আর আল কিতাব সর্বপ্রথম যে সূরা বাকারার মধ্যে আছে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কইতরা জালিকাল কিতাব লা রাইবা ফিহ, এই কিতাব, এই গ্রন্থর মধ্যে কোনো সন্দেহর অবকাশ নাই, কোনো সন্দেহ এটার মধ্যে কেউ হয়তো নাই খুঁজাইয়া। এই কুরআনে করিমর এক নাম আল্লাহ দিছেন আল কিতাব, আর এক নাম হইল আল কুরআন। এই দুই নাম দিয়া আল্লাহ পাকে বুঝাইয়া দিলেইছেন এই কিতাব ইকান ওলা লেখা হইব, লেখার কিতাব, যেটা লেখা এত বেশি হইব পৃথিবীর বুকুত ইলা লেখা আর কোনো কিতাব হইত নাই। লেখার মাধ্যমে এই কিতাব ইকান আল্লাহ তাআলা দুনিয়াত রাখবা, হেফাজত করিয়া রাখবা। আল্লাহ যে ওয়াদা করছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, নিশ্চয় আমি উপদেশ গ্রন্থ কোরআনে করিমরে অবতীর্ণ করছি, আর এটার সংরক্ষণ আমি করমু, রক্ষণাবেক্ষণ আমি করিয়া যাইব। কেউ এটারে মিঠাইতে পারতো না, বদলাইতে পারতো না, যত দুশ্মন হলে চেষ্টা করুক কা, সে ওই কিতাবরে বিকৃত করতে পারতো না, বদলাইতে পারতো না, এইটারে দুনিয়ার তাকিয়া শেষ করতে পারতো না। নবীজির জবানাত তাকিয়া আপনারা ইতিহাস দেখুক কা, পড়ুক কা, দেখবা দুনিয়াত কত মানুষের চেষ্টা করছে কুরআন মিঠাইবার লাগি। আমরার দেশ যখন ইংরেজ হকলের শাসন আসলো তখন তারা লক্ষ লক্ষ কোরআন শরীফের কপি হল জ্বালাইছে, নষ্ট করছে, কোরআন মিটাইবার লাগি, ইসলাম মিটাইবার লাগি, সম্ভব হইছে না। এই কিতাব এত বেশি লেখা হয় দুনিয়ার মধ্যে, এত বেশি ছাপা হয়, আর দ্বিতীয় কোনো কিতাব এত বেশি সংখ্যায় কোরআন ইলার ছাপা হয় না, লেখা হয় না। প্রত্যেক মুসলমানের বাড়িত কমপক্ষে তো 1-2 কপি করিয়া কোরআন শরীফ আছে। প্রায় প্রত্যেক বুঝদার মুসলমানের কাছে এক জিল কোরআন শরীফ আছে, আছে না? আর কোনো বই আর কোনো কিতাব পৃথিবীত ইলা আপনারা দেখলানি কোনো ধর্মর মানুষের কাছে নাই। আর এই কোরআন শরীফ কান্ডে আল্লাহ পাকে আরো নাম দিয়েছেন কিতা আল কুরআন। কুরআনের মানা যে কিতাবরে পড়া হয়, ইলা পড়ার কিতাব পৃথিবীর বুকুত আর কোনো কিতাবের নাম হুঁসলানি আপনারা দেখাইতে পারবানি। অত বেশি পড়া হয়, এত বেশি পড়া হয় আস্তা দুনিয়ার মধ্যে, একেবারে 24টা ঘন্টা যে কিতাবর পড়া চলে। নমাজও পড়া ওর, নমাজের বাইরে পড়া ওর, একলা নমাজ পড়িলেও পড়া লাগে, জমাতে পড়িলেও পড়া লাগে, মাদ্রাসাত তো আর পড়া ওই, হাফিজানা মাদ্রাসা তো পড়া হয়, ইলা পড়ার কিতাব আর নাই কোরআন শরীফ ছাড়া। আল্লাহ জানাইয়া দিছেন এই দুই নাম হইয়া যে আল্লাহ তাইনতানি কিতাব রে কিলা দুনিয়াত বাঁচাইয়া রাখবা, কিলা এটার হেফাজত করবা, ও দুই নাম দিয়া দুই ফন্তা, দুই
ফন্তার দিকে আল্লাহ পাকে ইঙ্গিত করি লাইছিল। এই দুই ফন্তায় আমি আমার কালামি কানরে দুনিয়াত বাঁচাইয়া রাখবো। এই কান লেখা হিসাবেও থাকবো আর পড়া হিসাবেও এই কিতাবি কানরে আমি দুনিয়াত রাখবো। আজ পড়নেওয়ালা অকল দেখুকা একেবারে যে মুসলমানে কোনো কিচ্ছু জানে না, হেও কমপক্ষে 2-1টা সূরা জানে। আর অধিকাংশ মুসলমানে তো রিডিং পড়তে পারবেন। আরবি ভাষা নিজের মাতৃভাষা নাই, নিজের দেশের ভাষা নাই, এককলে কঠিন একটা ভাষা। কিন্তু এরপরেও আলহামদুলিল্লাহ আমরা ছোট ছোট বাচ্চাইনতে যারা মাদ্রাসা তো পড়ে না, স্কুলও পড়ে, সেও কোনটাও পড়েন না, কিন্তু কোরআন শরীফ তারা পড়িলেই তো পারে, তিলাওয়াত করিলেই তো পারে। এই কিতাব হইল পড়িবার লাগি আল্লাহ নাজিলও করছেন। গতিকে তো মানুষে পড়িবা তিলাওয়াত খতরা মানুষে তিলাওয়াত করলে যে কত সওয়াব, অন্য কোনো কিতাব ইলা নাই। এক হরফ পড়িলে, একটা অক্ষর পড়িলে 10 সওয়াব পাইতা। কুরআন শরীফের বৈশিষ্ট্য হইল আল্লাহ পাকে এই কিতাবর এই বৈশিষ্ট্য বানাইয়া দিছেন যে যদি কোনো মানুষে মাত্র একটা হরফ, একটা অক্ষর খালি পড়ে, মুখ দিয়া পড়ে, না বুঝিয়াও পড়ে, তবুও এর মধ্যে 10টা নেকি, 10টা সওয়াব। আলহামদু যদি কোনো মানুষে খালি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তে ও একটা হরফের মধ্যে 10টা সওয়াব পাইব। আলহামদুর মধ্যে কটা হরফ আছে? 5টা নি, আল হামদু 5টা হরফ, 50টা সওয়াব। 50টা সওয়াব আপনি পাইলেন আলহামদু, এই একটা কলিমার মধ্যে, একটা শব্দর মধ্যে। ওলা আপনি কমপক্ষে প্রত্যেকটা হরফের মধ্যে 10টা করিয়া সওয়াব পাইবা। আর সেও যদি উজুর সহিত পড়ে, নমাজের মধ্যে পড়ে, তে তো আর হইয়াও লাভ নাই, আরো কত বেশি সওয়াব যে পাইব। ইলা দুনিয়া তার কোনো বই আসেনি, কোনো কিতাব আসেনি যে একটা হরফের মধ্যে আপনি সওয়াব পাইতা, 10টা করিয়া সওয়াব পাইতা, না। এই কিতাবি কান তিলাওয়াত করলেও সওয়াব, মুখস্থ করলেও সওয়াব। মুখস্থ করলেও কত যে ফজিলত, আর কত যে সওয়াব, আর কত যে সম্মান। আমি এক হাদিস শরীফ আপনারা সামনে পড়িছি, আল্লাহ পাকে যদি তৌফিক দেন তে আমি আপনারা সামনে এর সারমর্ম তুলিয়া ধরার চেষ্টা করি। তে যাই হোক, কোরআন শরীফ কান মানুষের কালাম নাই, মানুষের বানাইল নাই, এটা আল্লাহর বাণী। আর আমরা সব থেকে বড় খুশি আর গৌরবর কথা, আজ দুনিয়ার বুকুত অনেক মানুষে দাবি খতরা আমরার কাছে আসমানি কিতাব আছে, আল্লাহর বাণী আছে, কিন্তু আসলে নাই। অরিজিনাল আল্লাহর বাণী কেউর কাছে নাই। অরিজিনাল আল্লাহর বাণী একমাত্র আমরার কাছে আছে। এটা শুধু মুখর দাবি নাই। আজ খাই লইল বিজ্ঞানের যুগ, আজ খাই লইল যুক্তির যুগ। গতিকে যুক্তির মাধ্যমে, বিতর্কর মাধ্যমে আমরা প্রমাণিত করিয়া দিব যে আল্লাহর বাণী আমরার কাছে নিকুত ভাবে আছে, অরিজিনাল আমরার কাছে আছে, অন্য কেউর কাছে নাই। প্রমাণ হয়ে যাইব। কেউ যদি এই চ্যালেঞ্জে গ্রহণ করতে চায়, আমরা প্রমাণ করিয়া দেখাইব। আনো তোমার ধর্মগ্রন্থ 2 কপি, এক রকমের 2 সাফার তোমার ধর্মগ্রন্থ, ইকান 2 সাফার যদি হয় এতে 2 রকম থাকবো, একরকম বানাইয়া দেখাইতে পারতাই না। আনো ইঞ্জিল, বাইবেল আনো, বাইবেলের মধ্যে কত যে ভুল আছে, নিজে খ্রিস্ট ধর্মর বিশেষজ্ঞ হলে এটা স্বীকার করিয়া আছে। যারা বেদরে আল্লাহর বাণী হয়, তারা প্রমাণ করিয়া দেখাও বেদ আল্লাহর বাণী, এটা তো তারার দায়িত্ব। তারা দেখাও প্রমাণ করিয়া এটার মধ্যে কোনো ভুল নাই বলিয়া দাবি করুক। ভুল আছে, তারাও স্বীকার করে বেদর মধ্যেও ভুল আছে, বাইবেলের মধ্যেও ভুল আছে, ইঞ্জিল, তৌরাত, জাবুর, এটাও নাম কেউ আসতে আইজও আছে দুনিয়ার। বাইবেলের মধ্যে এটা সারা আছে, বাইবেলের লগে তৌরাতও আছে, ইঞ্জিলও আছে, জাবুরও আছে, এই সমস্ত কিতাব অকল আছে, কিন্তু নাম কেউ আসতে এটার মধ্যে অসংখ্য ভুল অকল আছে। বাই অকল যে কিতাবর মধ্যে ভুল আছে, যে ডকুমেন্টের মধ্যে ভুল আছে, এটারে আবার ডকুমেন্ট মানা যায়নি। দুঃখর কথা, আজ দুনিয়াত কত বুদ্ধিমান মানুষ হল ও সাধারণ কথাটা কেউ লাগে বুঝে না। ওই সাধারণ কথাটা বুঝে না, কেন ইনো যাওয়ার বাদে সারা তারার জ্ঞান বুদ্ধি হয়ে যায়। ও কিছুদিন আগে আমি আমার একটা ফাস্ট ফুড
রিনু করাইবার লাগিয়া করিমগঞ্জ গিয়া অফিসও দিছিলাম, জমা দিছিলাম। জ্ঞান তোলা বেড়া লাগিয়েছে, মানে আগে তো আসলো ঠিকও আসলো, কিন্তু বর্তমানে আমার বাবার নামের মধ্যে জেড দিয়ে আজিজুর রহমান লেখা আসলো আগে, আর ভুলবশত আমার আরো একটা ডকুমেন্টের মধ্যে যে দিয়া একজনে লিখি দিছে, আমি খেয়াল করছি না। এটা তো তা করইন, ভুল করইন, ও তাই অফিসর মানুষে আর খান মলাই নামরারে ভুল করি লাইছে তো লিখি দিছে যে দিয়া। ও বাদে আমার সাসার ঘর ভাই একটা কম্পিউটারও কাম করে, সেই কেন যে দেখি আরো যেটা কম্পিউটার আসলো, ডকুমেন্ট আসলো, হতা তিনোটারে এক বানাইতো করিয়া যে বানাই দিছে আমগুলি। এখন তো বেড়া হইছে, আমি তো হইছি আগে আমার পাসপোর্ট আসলো, আর এখন আমি আবার রিনিউ করাইতাম। ও তখন আমার অফিসে হইছে আপনার হিকানো তো জেড দিয়া, আপনি ইনো যে দিয়া দিতরা। আমি হইলাম না, আমার বাকি সব ডকুমেন্ট যে দিয়া, নতুন ডকুমেন্ট হিসাবে আমি দিয়া। বলে জি না, আপনার এখান হয়তো 8টা পড়ি যেতে পারে, গিয়া গৌহাটির মধ্যে 8টি যেতে পারে, বাদে আপনি গৌহাটির গিয়া ছুটাইয়া দেওয়া লাগবে। আমি বললাম যে তাও ও এখন আমার বাকি ডকুমেন্টও তো এখন যে, আমি তো এখন জেড দিতেও বাধ্য, দিলাইছি যে দিয়া। হাসাল্লো করু আইসে এইখানো হাইলাকান্দিত আইয়া, এইখান তাকিয়া লালাত থাকি, লালা থানাত গেছি আমি, গিয়া পাইছি না তারা, কয়দিন অপেক্ষা করিয়া এখান, একদিন গিয়া খুঁজাইয়া পাইছি না, তা মানুষ পাইছি না, বাদে দেরি হয়ে যাওয়া এখান দিলাইছি তারা ফিরাইয়া। আমি গিয়া এসপি অফিসে যোগাযোগ করছি, করিয়া ওখানো যোগাযোগ করে তারা কইছে ঠিক আছে আপনার এখানে আইব, কিন্তু কয়েক মাস বিগত হয়ে গেছে। পরে আমি পরস্পর খবর লইলাম, খবর লইয়া জানতে পারলাম গৌহাটির অফিসে 8টাই দিছে, আর 8টাইবার আর কোনো কারণ নেই, ও একটা কারণ ইনো কোনো তো বেশ ক্ষমা নাই ভাই। ইংরেজি ভাষার মধ্যে দেখুন না, আপনার খান তাকি খানো আপনার এক একটা শব্দরে তারা বিকৃত করিয়া ফেলায়। বিনিয়ামিন ইউসুফ আলাইহিস সালামের এক ভাইয়ের নাম আসলো, আজকুর যে ইসরায়েলের যে শুয়র যে গুজে প্রধানমন্ত্রী, এগুলোর নাম কিটা বিনজামিন, মানে বিনিয়ামিন যে বদলাইয়া তারা খানো নিছে ধুইতেলে। অত বিকৃতি তার মধ্যে, অত বিকৃত করে ইংরেজি ভাষার মধ্যে ওলা বিকৃতি চলে। আর ইনো একটা অক্ষর, শুধুমাত্র অক্ষর বদলিছে। আজিজুর রহমান জেড দিলে গিলে কিতা হয়, আর যে দিলে গিলে কিতা হয়, অর্থর মধ্যে কোনো পরিবর্তন নাই হয়নি, আয় না তো কোনো অসুবিধা নাই, বাকি সব ঠিকানা সব কিছু ঠিক আছে। এর বাদে বাকি 3-3টা করিয়া 3-4টা করিয়া আরো ডকুমেন্ট লগে আছে, সারার মধ্যে যে দেওয়া। এই জেড এক জায়গার মধ্যে পুরা নাই কেন, জেড থাকলে অসুবিধাটা কিতা হইল, কিন্তু একটাই দিল। 1500 টাকা আমার ফিস গেল, এর বাদে আমি আবার যাওয়া করছি, আরো 2-2.5 হাজার টাকা গেল, আমার বেকার গেল। কেন লাগি একটা অক্ষর বেশ সুন্দর লিখছি, আগর ইকান আসলো জেড, আর ইকান হয়ে গেছে যে, ইকান ক্যান্সেল। ভাই তোমার যে ধর্মগ্রন্থ দেখান, ইকানো তো খালি অক্ষরের বেশ কম নাই, কথা আপনার একবারে উল্টা, কথা কতখান বিকৃত আছে ইকানোর মধ্যে। হ্যাঁ, ভুলের কোনো সীমা আছে নি, গনিয়া বলে যে গনি ভুল, অত ভুলের বাদেও তুমি ইকান আঞ্জা করে লইয়া দরিয়া বই রইছো বলে না, ইকান তো আমার ধর্মগ্রন্থ আসমানি কিতাব, ইকান তো আল্লাহর বাণী। ইকান আল্লাহর বাণী কিলে হইব ভাই? ইকান কত বিকৃত করা হইছে, কত পরিবর্তন করা হইছে, তুমি ইকান দরিয়া বই রইলায়। হ্যাঁ, পাসপোর্টের মধ্যে সাধারণ এক অক্ষরের বেশ কম হয়ে গেছে, অর্থও বদলিছে না, কোনো কিচ্ছু নাই, এর বাদে তুমি এটা একটাই দিলাই। তোমার বিবেকে ইনো মানে কিলা বলে না, আমার ধর্মগ্রন্থ এখান ঠিক আছে, 100 ভুল হইল, 1000 ভুল হইল, লাখ ভুল হইল, এখান ঠিক। আর ডকুমেন্টের মধ্যে আমি একটা অক্ষরও বেশ সময় মানতাম না। ই ফাস্টফুড ইকান যদি খেও বার করি উলায়, ইকান লইয়া বাংলাদেশে যেতে পারতো না, পাকিস্তান যেতে পারতো না, বাংলাদেশ ইকান তো আমরা ধারণা নেই, ইকান তো খাইল দেশ হইল, ইকান তো আমরা ভারতর লগর একটা অংশ, হলো যাইতে পারবো নি ও ফাস্টফুড ওখান লইয়া না, একটাই দিবাই, তারে বাড়াইতে দিতায় না, দেশ থাকিয়া ফাড়ি দিতে দিতায় না। তাহলে তুমি যে ধর্মগ্রন্থ যেটার উপরে ভিত্তি করিয়া তোমার ধর্ম, এই ধর্মগ্রন্থ আর এই ধর্ম লইয়া এক দুনিয়ার থাকি আরক দুনিয়া, এক জগৎ থাকি ফাড়ি দিয়া আরক জগৎ যাইতে গিয়া খিলা মুক্তি হইবাই। মুক্তি হইবার কোনো উপায় আসেনি? ই দেশর পুলিশে একটাই লইবা, সামান্য খালি ঠিকানাত ভুল থাকলে, ঠিকানাত না এক অক্ষরের মধ্যে ভুল থাকলেও একটাই লইবা। হিনর পুলিশ হলে ছাড়ি দিবানি,
বুলে বরা আপনার বই, আপনার গ্রন্থ আর এর উপরে ভিত্তি করিয়া আপনার ধর্ম আখেরাতর পুলিশ হলে আর পরকালর বাদর জগতর যে পুলিশ সকল যারা আছেন ফিরিস্তা সকল হেরা ছাড়ি দিবানি তোমারে। এর লাগি বিবেক কাটানি দরকার, বিবেচনা করা দরকার। খেয়রর উপরে আক্রমণ করিয়া আমি কথা কইয়ান না, যুক্তির জমানা, যুক্তির কথা, যুক্তির উপরে আলোচনা, যুক্তির উপরে আলোচনা, নিরপেক্ষ আলোচনা। খেয়রর লগে আমরা দুশ্মনী নাই, ইসলামে আমরা খেয়রর লগে দুশ্মনী করার শিক্ষা দিছে না। আল্লাহর রসুলে খেয়রর লগে দুশ্মনী করছেন না কোনোদিন। আল্লাহর রসুলে অনেক কষ্ট পাইছেন, অনেক জুলুমের শিকার হইছেন, তান সাহাবা সকল অনেক নির্যাতিত হইছেন, কিন্তু শেষ পর্যন্ত সব কিছু মাফ করিয়া দিছেন। আনতুমুত্তুলাকা, তোমরা সব স্বাধীন, যত জুলুম অত্যাচার করছ, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমরা কোনো ধরনের দোষারোপ করা হইত না। সাজা দেওয়া, প্রতিশোধ লওয়া তো দূরের কথা, যারা মক্কা ছাড়িতে বাধ্য করছেন, যারা নিরীহ মুসলমান সকলের উপরে